সন্দেশখালীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে অভিযান সিবিআই অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র। আগারহাটি মল্লিক পাড়ায় এই অভিযানে যায় সিবিআই, আর এরপরই বিকেল 4টে নাগাদ ঘটনাস্থলে যায় এনএসজির টিম। 5টি গাড়িতে চেপে ঘটনাস্থলে এনএসজির কমান্ডোরা, ঘটনাস্থলে এনএসজির বম্ব স্কোয়াড। আর এই নিয়ে আমরা আলোচনা করব, সমস্ত তথ্য আপডেট খবরাখবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন এই মুহূর্তে অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ, রয়েছেন বিজেপি নেতা জয় মল্লিক, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভজিৎ নস্কর। প্রত্যেকেই স্বাগত আমাদের এই আলোচনায় আসার আগে এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি জানবো সরাসরি আমাদের দুই প্রতিনিধির সঙ্গে কথা বলে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র এবং রনয়। প্রথমেই চলে যাব পিয়ালির কাছে। পিয়ালি, কি পরিস্থিতি, কি আপডেট? একেবারে দেখো, এই মুহূর্তে এনএসজি টিম তাদের সঙ্গে করে ডিআরডিও তৈরি যে বিশেষ রোবট সেটাকে নিয়ে এসছে। সেই রোবটকে এই মুহূর্তে সেই বাড়ির ভেতরে প্রবেশ করানো হয়েছে। যে রোবটের গায়ে পোর্টেবল এক্সরে থাকে এবং একেবারে নিরাপদ দূরত্ব থেকে সেই রিমোটের মাধ্যমে রোবটটিকে অপারেট করা হয় এবং সেই রোবটের মাধ্যমে একদিকে যেখানে কোনো রকম বিস্ফোরক জাতীয় কোনো বস্তু থাকলে সেটা যেরকম চিহ্নিত করা যায়, পাশাপাশি সেই রোবটের মাধ্যমে বিস্ফোরককে সেখান থেকে তুলে এনে সেটাকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রেও কিন্তু এই রোবট একেবারে এক্সপার্ট। এবং তুমি দেখতে পাচ্ছ কিছুটা দূরে, বেশ একেবারে এই যে মাঝখানে। ধন্যবাদ পিয়ালি। এই মুহূর্তে সেখানকার ঠিক কি পরিস্থিতি, কি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছে। সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি রনয়। রনয়, তোমার কাছে কি আপডেট এই মুহূর্তে? দেখো শিলাদিত্য, সকাল থেকে আমরা এই খবরটা দেখাচ্ছি যে নাজার থানা এলাকার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়া, অর্থাৎ যে বাড়ি থেকে এই আগ্নেয়াস্ত্র সকাল থেকে উদ্ধার করেন সিবিআই আধিকারিকরা। এরপর বাড়ির যে মেঝে, অর্থাৎ মেঝে খুঁড়ে সেখান থেকে কিন্তু ভুরি ভুরি অস্ত্র, যেমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি, এবং প্রচুর বিস্ফোরক সেখানে মজুদ রাখা রয়েছে। এই তথ্য পাওয়ার এরপরই কিন্তু এনএসজির কাছে খবর যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আশপাশে যে সমস্ত বাসিন্দারা থাকেন তাদেরকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। অর্থাৎ একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, এই যে বাড়ি আবু তালেব মোল্লা নামে এক ব্যক্তির বাড়ি, সে স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে 10 বছর হয়েছে এই বাড়ি তৈরি হয়েছে, সে তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে এখানে থাকে, এমনটাই কিন্তু। এরপর যখন সিবিআই আধিকারিকদের কাছে খবর আসে যে এই বাড়িতে প্রচুর পরিমাণে অস্ত্র মজুদ রয়েছে, এরপর সকালবেলায় সিবিআই আধিকারিকরা সেখানে হানা দেন। এই বাড়িতে সেই সময় তার স্ত্রী ছিল, অর্থাৎ আবু তালেব মোল্লা স্ত্রী বাড়িতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তারপর বাড়ির প্রত্যেকটা জায়গায় তল্লাশি শুরু করেন সিবিআই আধিকারিকরা। এক সময় বাড়ির যে মেঝে, সেই মেঝে দেখে সন্দেহ হয় সিবিআই আধিকারিকদের, মনে করেন তারা যে এই মেঝের ভেতরে কিছু লুকানো রয়েছে। এরপর 2জন মিস্ত্রিকে ডাকা হয়, সেই মিস্ত্রি কিন্তু মেঝে খুঁড়তে শুরু করে। তারপর দেখা যায় সেখানে একের পর এক অস্ত্র বোমা মজুদ রয়েছে এবং বেশ কিছু বিস্ফোরকও সেখানে মেলে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এনএসজি টিম তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। আশপাশে যে সমস্ত বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি সেখান থেকে বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবু তালেব মোল্লা এর আগে কোথায় থাকতো, কাদের সঙ্গে কারা এই বাড়িতে আসতো, কাদের সঙ্গে সে মেলামেশা করতো, সেই সমস্ত দিকও কিন্তু তদন্ত করছেন। এখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আপনি তো এখানকার বাসিন্দা, আজকে কি আপনাদেরকে বলা হলো এখান থেকে সরে যাওয়ার জন্য? এক্ষুনি বলেছে। কি বলেছে? যে সরে একটু বাইরে চলে যাও, কোনো কিছু ঘটতে পারে। রনয় এবং পিয়ালি, একেবারে সেখানকার পরিস্থিতি ঠিক কি আপনাদের সামনে তুলে ধরছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এনএসজি কমান্ডো তারা উপস্থিত রয়েছে। শুধু তাই নয়, রোবোটিক ডিভাইস ব্যবহার করা হবে বমকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। একেবারে ওই চত্বর থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। জয়, আবারও সন্দেশখালী শিরোনামে শুধু না, এনএসজি কমান্ডো উপস্থিত এবং তারই সঙ্গে এত বেশি পরিমাণে বোমা এবং অস্ত্র উদ্ধার, কি বলবেন? প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন তৃণমূলের নেতার বাড়িতে দেখেছি এরকম বোমা পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে যখন বিস্ফোরণ হচ্ছে তখন মানুষ মারা যাচ্ছে, ঝলসানো লাশ, ঝলসানো দেহ দীর্ঘ দূরে গিয়ে ছিটকে পড়ে আছে। তখন আমরা দেখতে পাচ্ছি সেইখান থেকে আবার তৃণমূল নেতা পালিয়ে চলে যাচ্ছে এবং যখন সেখানে তদন্ত করা হচ্ছে সেখানে সাধারণ মানুষ বলছে এইখানে
রাজীব কারখানার নামায় বোমা তৈরি হতো। আমরা আগেও বলেছি এইটা কিছুই না, একটা নেট প্র্যাকটিস চলছে। এই বোমাগুলো মজুত করা হচ্ছে একমাত্র এই নির্বাচনের হিংসার কাজে লাগানো হবে বলে। একটা খুব ক্যাটাগরিক্যালি একটা কোট আমি মুখ্যমন্ত্রীরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যখন কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটলো, তখন কি বলা হলো, ভূপতিনগরের ঘটনা নিয়ে, যে ওটা চকলেট বোম ছিল। আমি আপনাকে সাধারণ মানুষ, আপনার জি24 ঘন্টার সমস্ত দর্শকদের বলতে চাই, আগামী দীপাবলিতে একটা কাজ প্লিজ করবেন, সেটা হচ্ছে ব্র্যান্ডটা দেখে নেবেন, এটা বুড়িমার চকলেট বোম না পিসিমার চকলেট বোম। বুড়িমার চকলেট বোম হলে ঠিক আছে, পিসিমার চকলেট বোম হলে কিন্তু লাশ পড়ে যেতে পারে, ঘরের ছাদ উড়ে যেতে পারে। একটুখানি যাব তন্ময়, সন্দেশখালীতে এনএসজি কমান্ডোর উপস্থিতি, এই মারাত্মক পরিস্থিতি কি বলবে? বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে রাজ্যের শাসক দলের দিকে। প্রথম কথা হচ্ছে, দেখুন, যার থেকে পাওয়া গেছে প্রথমেই তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কর্মী। আমরা জানি না কিভাবে সে তৃণমূল কর্মী হয়েছে, সেটা আমাদের কাছে জানা নেই। গত জানুয়ারির শেষ থেকে শুরু হয়েছে সন্দেশখালী ঘটনা নিয়ে সিবিআই, ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্য পুলিশ, বিভিন্ন রকমের তদন্ত হচ্ছে। পুলিশরা যাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। আপনাদের কি মনে হয় যে 2 মাস পরে ঠিক বেছে বেছে যেদিন ভোটের সেকেন্ড ফেজের ডেট আছে, যেদিন ভোট হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে একটা জায়গায় তৃণমূল নেতা সে অস্ত্র সাজিয়ে রাখবে যাতে বাকি লোকজন আসে, সেটা খুঁজে পায়, সেটা মিডিয়াতে যায় এবং তারপরে পুরো সন্দেশখালীর ভোটটা পোলারাইজ করা যায়? এটা কি কোনোভাবে সুস্থ এবং স্বাভাবিক চিন্তা ভাবনায় মনে হচ্ছে? মনে হচ্ছে না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, কোথায় বোম পাওয়া গেছে, কেন পাওয়া গেছে, তার তদন্ত হোক, যথাযোগ্য তদন্ত হয়ে যা হবে সেটা সামনে আসবে মানুষের সামনে। আর প্রথমেই তৃণমূল নেতা বলে দাগিয়ে দিলে চলবে না, কারণ আমরা যখন যে নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি সেই নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সুতরাং সন্দেশখালীতে নতুন করে যে কোনো লোককে তৃণমূল নেতা এবং তার বাড়ি থেকে এটা পাওয়া গেছে, এই ন্যারেটিভটা বন্ধ করতে হবে। আর বিজেপির মুখপাত্র অনেক কিছু বললেন। আমি কিছুক্ষণ আগে আপনাদের চ্যানেলেই দেখানো হচ্ছিল যে বিজেপির প্রার্থী তিনি বলছেন ঠোকদো। এই ঠোকদো সংস্কৃতি যেটা আমরা দিল্লিতে দেখেছিলাম, সেটা আজকে বাংলায় নিয়ে এসছে বিজেপি। যারা অন ক্যামেরা ঠোকদো বলতে পারেন, তাহলে তারা কি ভোটের সময় করছেন সেটা প্রমাণিত। সুতরাং সন্দেশখালীকে নিয়ে একটা হাইট তৈরি করে সন্দেশখালী এবং গোটা বাংলায় একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, এরকমটা যেভাবে প্রচার করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না। আমরা জানি না, আমি আবার বলছি, আমরা জানি না যে এই মুহূর্তে ওখানে যা পাওয়া গেছে, কেন পাওয়া গেছে। তবে এইটুকু বলবো, এর প্রপার তদন্ত হওয়া উচিত, তদন্ত করে দেখা উচিত যে এটা পাওয়া গেছে নাকি ইমপ্লান্ট করা হয়েছে। একেবারে তোমরা একটুখানি আটকাচ্ছি, আসবো আপনার কাছে। এই যে প্রসঙ্গটা আপনি বলছেন যে তার পরিচয় সম্পর্কে, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, তৃণমূলে পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে অভিযান চালাচ্ছিল সিবিআই এবং তারপর পুরো ঘটনা ধীরে ধীরে সামনে চলে আসে। শুভজিৎ, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, সন্দেশখালী প্রসঙ্গ শুধু নয়, এনএসজি কমান্ডোর উপস্থিতি, এই বিশাল পরিমাণে বিস্ফোরক উদ্ধার, যা উদ্ধার করার জন্য রোবোটিক্সের ব্যবহার করা হচ্ছে, কতটা মারাত্মক জায়গায়? দেখুন, আমি রাজনীতিতে এর কতটা ইম্প্যাক্ট হতে পারে আমি সেটা বলার চেষ্টা করব। টেকনিক্যাল আসপেক্ট আমরা দেখছি কি, আমি মনে করি এই মুহূর্তে ভারতবর্ষে গণতন্ত্রের পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক এক্সারসাইজ যদি হয়, সেটা ভারতবর্ষে এই মুহূর্তে হচ্ছে, যার নাম ভারতবর্ষের সাধারণ নির্বাচন। এবং এই সাধারণ নির্বাচনের একেবারে প্রাক্কালে আমরা জাস্ট সেকেন্ড ফেজে এসছি। এবং এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের ইলেকশন কভার করতে গিয়ে সেখানে ছোটোখাটো কোনো ভায়োলেন্স বা স্কাফেল নয়, সেখানে বম্ব স্কোয়াড, সেখানে এনএসজি, সেখানে সেন্ট্রাল ফোর্সেস গিয়ে রীতিমতো একটার পর একটা আমি দেখছি স্তরে স্তরে গাড়ি লাগানো, সেখানে হাইলি সফিস্টিকেটেড যে যন্ত্রপাতি সেগুলোকে ডিপ্লয় করে সেখানে সার্চিং করছে। এতে আমার মনে হয় যে মানুষ আজকের সারাটা বছর, প্রায় গত 5 বছর ধরে অপেক্ষা করেছিল যে তারা গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে তাদের একেবারে যেটাকে বলা হয় যে কোনো রকম বাঁধন ছাড়া তারা ভোট দিয়ে তাদের যাকে মনে হয় তাকে পার্লামেন্টে পাঠাবে। কিন্তু আজকের এই যদি অবস্থা হয়, এবং পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, এটা আমাদের কালেকটিভ এর রেসপন্সিবিলিটি, সমস্ত পলিটিক্যাল পার্টিকে নিতে হবে। একটুখানি আটকাচ্ছি, আসবো কালেকটিভ রেসপন্সিবিলিটির জায়গায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে, অর্থাৎ রোবোটিক্সের ব্যবহার করা হচ্ছে, কিন্তু কি এটা দ্রক্ষ এর নাম দেওয়া হয়েছে, ডিআরডিওর তরফ থেকে তৈরি করা হয়েছে, মূলত নিষ্ক্রিয় করা হবে পুরো বিষয়টা। বিস্তারিত তথ্য যেটা আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ স্বয়ংক্রিয়
স্বয়ংক্রিয় এই রোবট। নিরাপদ দূরত্ব থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে পুরো বিষয়টি। নিরাপদ দূরত্ব থেকেই পুরোটা কন্ট্রোল করা হবে। রোবট জানে গায়ে ক্যামেরা এবং শর্ট গান লাগানো রয়েছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করার জন্য যা যা পদ্ধতি অবলম্বন করা যায়। সঙ্গে পোর্টেবল এক্স-রে ডিভাইসের মাধ্যমে বিপজ্জনক বস্তুকে চিহ্নিত করতে পারা যাবে। এই দৃশ্যের মাধ্যমে পুরোটা চিহ্নিত করা যাবে। পোর্টেবল এক্স-রেও কিন্তু এর মধ্যে রয়েছে। বোমা সহ বিপজ্জনক বস্তু ধ্বংস করায় অত্যন্ত দক্ষ এই রোবোটিক্স। ডিআরডিও তৈরি স্বয়ংক্রিয় রোবট যান। আর এই পুরো বিষয় নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি ইতিমধ্যেই টুইট করেছেন। টুইটে তিনি যে বিষয় উল্লেখ করেছেন, সন্দেশখালী ইস্যু জিইয়ে রাখার জন্য এই অভিযান ইতিমধ্যেই কুণাল ঘোষ পরিকল্পিত চক্রান্তের কথা বলেছেন। কুণাল ঘোষ ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে এই কথা উল্লেখ করেছেন। অতি নাটকীয় কাজ কর্ম করে এই পুরো ঘটনা এবং পুরো বিষয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে কুণাল ঘোষ ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে উল্লেখ করেছেন। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া ইতিমধ্যে এই ঘটনায় আসতে শুরু করেছে। সন্দেশখালী ইস্যু জিইয়ে রাখার জন্যই পরিকল্পিতভাবে চক্রান্তের অতি নাটকীয় কাজকর্ম করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। দিল্লির তরফ থেকে আগামভাবে সাজানো নাটক মঞ্চস্থ হচ্ছে। খবর, ভিডিও, পুরো বিষয়ে যন্ত্র নামিয়ে বাজারকে গরম করছে। পুলিশের আরো সতর্ক থাকার দরকার রয়েছে। ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে এই পুরো বিষয় নিয়ে বলেছেন রাজ্য বিজেপির সভাপতি এবং বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি কি বলেছেন এই পুরো বিষয় নিয়ে শোনাবো। একটি বাড়ি থেকে, যে বাড়িটি তৃণমূল কংগ্রেসের এক নেতার আত্মীয়ের বাড়ি, এবং সেই বাড়িতে লোকজন ছিল না, ইলেকট্রিসিটি কানেকশনও ছিল না। তারপরে মেঝে খুঁড়ে সেইখান থেকে অস্ত্র পাওয়া যায়, এবং অস্ত্রর মধ্যে অনেকগুলো হচ্ছে বিদেশি অস্ত্র। বেশিরভাগ অস্ত্র হচ্ছে মেড ইন, মানে আউটসাইড ইন্ডিয়া। তো এবার তো বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিদেশ প্রীতি কেন এত, কোথা থেকে এসছে অস্ত্রগুলো, কী কাজে ব্যবহার হতো। এজন্য তদন্ত হওয়া উচিত, এবং বড় তদন্ত হওয়া উচিত, এনআইএ তদন্ত হওয়া উচিত, এর সাথে অ্যাটাচ করা উচিত। সন্দেশখালীর বাম প্রার্থী নিরাপদ সর্দার তিনি কি বলেছেন এই ঘটনায় শোনাবো। এত বড় পাহারাদার থাকতে সন্দেশখালীর মতন একটা তফসিলি জাতি উপজাতি অংশের মানুষ যে এলাকায় বাস করে, সেই প্রত্যন্ত এলাকায় এত বেশি আগ্নেয়াস্ত্র, শুধু বেশি আগ্নেয়াস্ত্র না, একেবারে বিদেশি গুণমানের আগ্নেয়াস্ত্র গেল কি করে? আর সে একেবারে মাটির তলায় পুঁতে রেখেছে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে পাওয়া গেল, কি করে সম্ভব এটা? মমতা ব্যানার্জির মতন একজন এত ভালো পাহারাদার থাকা সত্ত্বেও। বসিরহাটে বাম প্রার্থীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শশী পাঁজা তিনি কি বলেছেন শোনাবো। দেখুন, ভোট চলছে, ভোট প্রক্রিয়া, এবং এই ভোট প্রক্রিয়া চলাকালীন আর যবে থেকে এমসিসি ঘোষণা হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই সমস্ত বিষয়গুলো দেখবে। সুতরাং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন দেখছে, আর আপনি জানেন ভারতবর্ষে এইবারে যে রেকর্ড দিয়েছে, আপনি দেখবেন এই যে তো ডিমনিটাইজেশন করলো মোদিজি 2016-তে, কি বললো? কালো টাকা একদম আর পাওয়া যাবে না, উগ্রপন্থা উগ্রবাদীদের একদম বন্ধ করে দেব। আপনি কি দেখলেন এই বছরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিছুদিন আগে তথ্য দিয়েছে যে এতগুলো লোকসভা ইলেকশন হচ্ছে, নির্বাচন যেটা 1952 সাল থেকে আরম্ভ হয়েছে, তাতে সবচেয়ে বেশি ড্রাগস, ক্যাশ, আর্মস এই সমস্ত সিজ করেছে সারা ভারতবর্ষে। যারা যারা ক্যারি করছেন তাদের এইগুলো করা উচিত না। ইলেকশন কমিশন নিশ্চয়ই এটা দেখুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।